এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? নিশ্চিতভাবে খেজুরি যা মানুষের সঙ্গে আমার আত্মিক একটা সম্পর্ক। কেননা খুব বিপদের দিনে খেজুরি মানুষের কাছে আমি দাঁড়িয়েছি। আমফান থেকে, ইয়াস থেকে, করোনা থেকে আরম্ভ করে সব জায়গায় মানুষের কাছে গেছি, মানুষের কাছে দাঁড়িয়েছি। তার থেকেই আমার আত্মবিশ্বাস আছে যে খেজুরির মানুষ আমাকেই আশীর্বাদ করবেন। দেখুন, আমি সকাল ৭টা থেকে রাত ১২টা মানুষের সঙ্গে থাকি। সুখে দুঃখে সবসময় থাকি। আমি জেলা পরিষদে ২০২৩ সালে জেলা পরিষদের প্রার্থী হয়েছিলাম পূর্ব মেদিনীপুর। তাতে আমার বিপক্ষে ছিল রণজিৎ মণ্ডল। সে ২০০৮ সাল থেকে জেলা সভাধিপতি পূর্ব মেদিনীপুর, এবং ২০১১ থেকে ২০১৬ দুবারের বিধায়ক ছিলেন। তো তিনাকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়ে আমাকে গ্রহণ করেছে। তাই ওনার বিপক্ষে আমি ৩,৪০৩ ভোটে জিতেছিলাম। তার ফলে মানুষ আমার পক্ষে আছে, এটা আমি মনে করছি। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? না, এসআইআর আপনারা তো জানেন ভালো করে। একটা সময় যখন ডিমনিটাইজেশন হয়, অধিক মানুষকে লাইনে দাঁড়িয়ে মৃত্যুবরণ করতে হয়েছে, বিভিন্ন রকম বিভ্রান্তি শিকার হয়েছে। আমাদের দল তো ঘোষণা করছিল কেন এসআইআর হবে না, এসআইআর হোক, কিন্তু এসআইআর এর যে টাইম, সেটা দীর্ঘ টাইম লাগে, সেই টাইমটা দরকার আছে। তো সেই জায়গা থেকে এত অল্প টাইমের মধ্যে এসআইআর হয়েছে, মানুষ যেভাবে বিভ্রান্তিতে পড়েছে, এখনো আতঙ্কিত মানুষ, প্রায় ১০০-র উপরে মানুষ প্রাণ গেছে। তো সেই জায়গায় নিশ্চিতভাবে এটা তো বিজেপির বিরুদ্ধেই যাবে। এসআইআর তা নির্বাচন কমিশনের সিস্টেমে এসআইআর হয়েছে। পক্ষে বিপক্ষে এটা আমি বলবো না। কেন না, সেটা তার সাংবিধানিক নির্বাচন কমিশনের বিষয়। এটা নিয়ে আমার কোনো বক্তব্য থাকবে না। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? কোনো উন্নয়ন করেনি। যারা খেজুরিতে ৩৪ বছর ধরে হারমাতগিরি করে গেছেন, তারে আজকে বিজেপি জামা চেঞ্জ করে লাল কালার ছেড়ে গেরুয়া কালারটা ধরেছেন। সেটাই হচ্ছে দুর্বলতা। যে আমার বিপক্ষে দাঁড়িয়েছেন, তিনি ইতিমধ্যে ৪২টি অ্যাকাউন্টে ওনার বহুত টাকা আছে, এবং ছোট্ট ছোট্ট সমবায় ব্যাংকগুলোয় ১০ কোটি ২০ কোটি এরকম করে ঋণ নিয়ে ঋণ খেলাপি করে বসে আছে। লাস্টে প্রার্থীপদ বাঁচানোর জন্য ২.৫ কোটি টাকা দিয়ে প্রার্থীপদটা টিকিয়ে রেখেছে। গত ৫ বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? রানিং বিধায়ককে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। ৫ বছরে কিচ্ছু করেনি। সাধারণ মানুষ সেটাই বলছে যে শান্তনু প্রামাণিককে খেজুরিতে দেখা যায় না, এবং তার ব্যক্তিগত যে উন্নয়ন তহবিল থেকে সম্পূর্ণ টাকাও খরচ করতে পারেনি সাধারণ মানুষের জন্য। এলাকার উন্নয়ন আমাদের এই খেজুরি বিধানসভার আমাদেরই বিজেপি বিধায়ক ছিলেন, ওনাকে কাজ করতে দেওয়া হয় না। উনি যেহেতু বিরোধী দলের বিধায়ক, অনেক অঞ্চলে অনেক ব্লকে উনি টাকা খরচ করতে পারেননি, ইউসি দেয়নি, কাজ করে ইউসি দেয়নি। তার ফলে ওনার কাজ করতে প্রচুর অসুবিধা হয়েছিল। তার মধ্য থেকেও সমস্ত স্কুল, সাবমার্সিবল, রাস্তাঘাট অনেকটা করেছে। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? না, অনেক কিছুই প্ল্যান আছে আমাদের দলের কাছে, আমরা জানিয়েছি। তো দল থেকে ম্যানিফেস্টো আমাদেরকে নিশ্চিত পাঠাবে, আমাদের যা বক্তব্য, আমাদের যে দাবি দাওয়া। তো আগামী দিনে ম্যানিফেস্টো প্রকাশ হলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে আমাদের কি কি খেজুরির জন্য আমি কি কি করব, বা আমার কি কি দাবি আছে খেজুরিবাসীর জন্য। এলাকার উন্নয়নের জন্য আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের রসলপুর বোগা ফেরিঘাটের যে স্কিম চলছে, ব্রিজ, সেইটাকে আমাকে সেই কাজটা সুসম্পন্ন করতে হবে। এবং আমাদের যে বেকার যুব যুবতীর যে কর্মসংস্থান, সেটাকে আমাকে সুনিশ্চিত করতে হবে। কলকারখানা কি আমার কেন্দ্র থেকে নিয়ে এসে আমাদের এই খেজুরি বিধানসভার মধ্যে
এটা প্রতিষ্ঠিত করতে হবে। এবং সমুদ্রের সি সাইটে পর্যটন কেন্দ্র যে মসনদিয়ালা আছে হিজুলি, সেখানে একটা পর্যটন কেন্দ্র করতে হবে। এবং বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে মায়েদের সুরক্ষা, সেটাকে অগ্রাধিকার দিতে হবে।